ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 2 কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আমরা কিছু নিয়ম আলোচনা করেছিলাম এবং বেশ কয়েকটি ম্যাথও আগে আমরা সমাধান করেছি। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা 2013 সালে আসা এনইতে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি সমাধান করে দেখব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আশা করি। আর তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের অনলাইন কোর্সে, যেখানে আমরা স্লাইড শোর মাধ্যমে তৈরিকৃত অসাধারণ কিছু ক্লাস দিয়ে তোমাদের এই কোর্সটা সম্পূর্ণ শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ এ লিমিটেড এজ অন 31 ডিসেম্বর 2014। নিচের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2014 সালের। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, আমাদের বলছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে এবং রিটেন আর্নিংস স্টেটমেন্ট তৈরি করতে। একটা বলছে ইনকাম স্টেটমেন্ট আর একটা বলছে রিটেন আর্নিংস স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে ট্রায়াল ব্যালেন্স আমাদের কি দেওয়া আছে দেখো, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অ্যাকাউন্টস টাইটেল আমাদের ইস্যুড ক্যাপিটাল দেওয়া আছে 4000 শেয়ার, 10 টাকা করে, 40,000 টাকা মূলধন। স্টক মানে এখানে হচ্ছে মজুদ পণ্য 1/1/2014 সালে 3,400 টাকা। পার্সেস অ্যান্ড সেলস, এখানে পার্সেস এবং সেলস দেওয়া আছে, পার্সেসটা হচ্ছে ডেবিট আর সেলসটা হচ্ছে ক্রেডিট। সানড্রি এক্সপেন্স দেওয়া আছে 2,820 টাকা। স্যালারিস আছে, ইনভেস্টমেন্ট আছে 1/7/2014, অর্থাৎ জুলাই মাসে আমরা ইনভেস্ট করেছি 5% ইনভেস্টমেন্ট 20,000 টাকা। ডেপ্টর্স অ্যান্ড ক্রেডিটর্স দেওয়া আছে, তো এখানে দেনাদার হচ্ছে 14,200 টাকা আর পাওনাদার হচ্ছে 12,030 টাকা। ক্যাশ দেওয়া আছে ডেবিট পাশে। ট্যাক্সেশন প্রভিশন দেওয়া আছে 10,620 টাকা। ট্যাক্স পেইড দেওয়া আছে 3,100 টাকা। রিটেন আর্নিংস দেওয়া আছে 6,050 টাকা আর কল ইন এরিয়ার দেওয়া আছে 500 টাকা। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই ট্রায়াল ব্যালেন্সটা কি মিলানো আছে? এখানে কিন্তু মিলানো নাই। তো যদি ট্রায়াল ব্যালেন্স এরকম তোমাদেরকে কখনো না মিলানো থাকে তাহলে তোমাদের কষ্ট করে ট্রায়াল ব্যালেন্সটাকে আগে মিলাই নিবা। কারণ ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো ত্রুটি থেকে থাকে বা কোনো ভুল থেকে থাকে, দুই পাশ যদি মিলানো না থাকে তাহলে তোমাদের অঙ্ক কখনোই মিলবে না। তো প্রথমে আমরা কি করব, এই ধরনের ট্রায়াল ব্যালেন্স যদি মিলানো না থাকে প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সটাকে মিলাই নিব। এখন আমরা চলে যাই এডিশনাল ইনফরমেশনে। এখানে কি বলছে এডিশনাল ইনফরমেশনে, ক্লোজিং স্টক অফ টাকা 12,500, ক্লোজিং স্টক আছে 12,500 টাকা। মেক এ প্রভিশন ফর ব্যাড ডেট 10% অন ডেপ্টর্স। এখানে ডেপ্টর্সের উপর অর্থাৎ দেনাদারের উপর আমাদের প্রভিশন রাখতে হবে, সঞ্চিতি রাখতে হবে, অর্থাৎ অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে 10%। ডিভিডেন্ড প্রপোজ দেওয়া করা হয়েছে 10% প্রপোজ ডিভিডেন্ড। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভে আছে 1,000 টাকা, জেনারেল রিজার্ভে 1,000 টাকা ট্রান্সফার করতে হবে। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টু বি চার্জ 10%, মেশিনারির উপর 10% ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেশিনারির উপর যে আমরা 10% ডেপ্রিসিয়েশন ধরবো, আমাদের কোয়েশ্চেনে কিন্তু কোথাও মেশিনারির কথা বলা নাই, কোথাও কিন্তু মেশিনারির কথা বলা নাই। এখন এখানে যে কাজটা আমাদের করতে হবে, আমরা এখন ট্রায়াল ব্যালেন্সটা করব। যদি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে কোনো অ্যামাউন্ট ঘাটতি থাকে ওইটাকে আমরা মেশিনারি ধরে এই ম্যাথটা সলভ করতে হবে। যেহেতু এখানে ট্রায়াল ব্যালেন্সটা মিলানো নাই তাহলে আমরা দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সটা আসলে মিলে কিনা। তো চলো প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করে নিই, তারপর আমরা এই সমন্বয়গুলোর সাথে অ্যাডজাস্ট করে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সটা মিলাই নিই। এখন আমরা ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা ছক কেটে নিলাম। তো প্রথমে আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সটা যেভাবে আছে হুবহু আমরা প্রত্যেকটা অ্যামাউন্ট তুলে নিব। তো প্রথমে আমরা ইস্যুড ক্যাপিটাল ক্রেডিট পাশে বসাবো, স্টকটা বসাবো, তারপর পার্সেস অ্যান্ড সেলস বসাবো, সানড্রি ডেপ্ট, সানড্রি এক্সপেন্স, স্যালারিজ, তারপর আসে আমাদের 5% ইনভেস্টমেন্ট, ডেপ্টর্স অ্যান্ড ক্রেডিটর্স, দুই পাশে বসাবো, ক্যাশ, প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্স পেইড, রিটেন আর্নিংস, কল ইন এরিয়ার বসালাম। বসানোর পরে আমরা এখন যোগ করব। যোগ করে দেখবা যে তোমাদের এই পাশটার অ্যামাউন্টটা বড় হয়, তোমরা যোগ করে দেখবা এই পাশের অ্যামাউন্টটা বড় হয়। তাহলে এই পাশের অ্যামাউন্টটা যেহেতু বড় হয় আমরা এই পাশের যোগফলটা লিখবো, লিখে এই পাশে নিয়ে আসবো। এখানে যে ঘাটতিটা থাকবে মনে রাখবা, এই যে ঘাটতিটা, এখানে ঘাটতিটা হবে কি মেশিনারি, এই ঘাটতির টাকাটা হবে কি মেশিনারি। যেহেতু ডেবিট পাশে ঘাটতি আছে আর আমাদের মেশিনের উপর ডেপ্রিসিয়েশন ধরতে হবে, তখন এটার নাম দিব আমরা মেশিনারি। এখন যদি মেশিনের উপর ডেপ্রিসিয়েশন ধরতে না বলতো তাহলে আমরা এটাকে কি বলতাম? তাহলে তখন আমরা এটাকে একটা সম্পদ বা এক্সপেন্সের নাম দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মিলাই নিতাম।
যে কোনো একটা নাম ধরেই দিলে হয়ে যেত। তো এখন আমরা ট্রায়াল ব্যালেন্সটা মিলিয়ে নিছি। এবার আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। আমাদের মেশিনারি কত আছে? 8,000 টাকা। এখন আমরা চলে যাব প্রথমে ইনকাম স্টেটমেন্টে। তোমরা ইনকাম স্টেটমেন্টে প্রথমে কি লিখতে হয়? সেলস। আমরা দেখি এখানে সেলস আছে কত? 37,310 টাকা। এই যে আমাদের সেলস 37,310 টাকা। যেহেতু এখানে কোনো সেলস রিটার্ন নাই, তো প্রথমে আমরা এখানে সেলসটা বের করবো 37,310। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা প্রথমে ওপেনিং স্টকটা লিখে নিব। ওপেনিং স্টক কত? 3,400। তাহলে 3,400 টাকা ওপেনিং স্টক। এটার সাথে আমরা পার্সেস যোগ করব। এখানে আমাদের পার্সেস দেওয়া আছে 29,160 টাকা। এই 29,160 টাকা পার্সেস যোগ করব। যোগ করার পর আমরা এখান থেকে পাই হচ্ছে 32,560 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এই যে 12,500 টাকা। ক্লোজিং স্টক বাদ দিলে আসবে গ্রস প্রফিট। আর কস্ট অফ গুডস হচ্ছে 20,060 টাকা। এটা যদি আমরা সেলস থেকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমাদের বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা এখানে প্রথমে সানড্রি এক্সপেন্স 2,820 টাকা, সেটা বাদ দিব। স্যালারিস এক্সপেন্স আছে আমাদের 3,100 টাকা। তারপর আছে আমাদের এখানে আর কোনো এক্সপেন্স নাই। এবার আমাদের ডেপ্রিসিয়েশন 8,000 টাকা, যেটা আমরা বের করেছিলাম প্লান্ট, এই প্লান্টের 8,000 টাকার উপর 10% ডেপ্রিসিয়েশন নিয়ে আসতে হবে আমাদের 800 টাকা। সাথে আমাদের যে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 10% অন ডেপ্টর্স, সেটা আমরা ডেপ্টর্স দেখতে পাচ্ছি এখানে 14,200 টাকা। 14,200 টাকার 10% যদি করি আমরা 1,420 টাকা। যেহেতু এখানে ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট নাই, তাহলে এটা এখান থেকে আর অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। তো এবার আমরা টোটাল অপারেটিং এক্সপেন্সটা যদি এখানে বাদ দিয়ে দিই গ্রস প্রফিট থেকে, তাহলে আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকামের সাথে আমাদের যোগ করতে হবে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম কোনটা? এই যে আমরা বিনিয়োগ করেছিলাম 20,000 টাকা, বিনিয়োগের উপর 6 মাসের সুদ। তাহলে এই 20,000 টাকার উপর 6 মাসের যদি 5% করে 6 মাসের সুদ ধার্য করি আমরা, তাহলে আছে 500 টাকা। এই 500 টাকা নন অপারেটিং ইনকামটা আমরা যোগ করব। যোগ করার পর আমরা পেয়ে যাব নেট ইনকাম। এখন নেট ইনকাম বিফোর ট্যাক্স, এটা এখানে যদি আমাদের কোনো ট্যাক্স ধরতে বলে নাই, তাহলে এখানে নতুন করে সমন্বয়ে যেহেতু কোনো ট্যাক্স ধরতে বলে নাই, তাহলে এখানে আমরা আর নেট ইনকামের উপর ট্যাক্সটা ধরবো না। এই হচ্ছে আমাদের টোটাল ইনকাম স্টেটমেন্ট। এখানে আর কিছু লেখার দরকার নাই, যেহেতু আমাদের নতুন কোনো ট্যাক্স নাই। এবার আমরা চলে যাব রিটেন আর্নিংসে। এই অঙ্কের রিটেন আর্নিংসটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা। রিটেন আর্নিংস করার সময় তোমাদের প্রথমে কি করতে হবে? ওপেনিং রিটেন আর্নিংসটা, এই যে ওপেনিং রিটেন আর্নিংসটার সাথে আমাদের নেট ইনকামটা যোগ করতে হবে। তাহলে রিটেন আর্নিংসের যে ব্যালেন্স আছে 6,050 টাকা, এটার সাথে চলতি বছরের নেট ইনকামটা আমরা যোগ করে দিব 15,660 টাকা। এবার এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে। যে কাজটা হচ্ছে এই যে ট্যাক্সেশন প্রভিশন যেটা আছে, সেটা কি করবা? এই রিটেন আর্নিংসের ব্যালেন্সের সাথে যোগ করবা আর ট্যাক্স পেডটা বাদ দিবা। ওল্ড যে ট্যাক্স প্রভিশন থাকবে সেটা এই ইনকামের সাথে যোগ করবা এবং ট্যাক্স পেড যেটা থাকবে এটা বাদ দিবা। এবং ডিভিডেন্ড যেটা থাকবে ডিভিডেন্ডটা বাদ দিতে হবে এবং জেনারেল রিজার্ভের ট্রান্সফার সেটাও এখানে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে একটা একটা বাদ দিই। প্রথমে ওল্ড ট্যাক্স প্রভিশনটা আমরা যোগ করে নেই, আচ্ছা 26,280। এরপর আমরা এখানে বাদ দিব ট্যাক্স পেড, যেটা 3,100 টাকা ট্যাক্স পেড, সেটা বাদ দিব। তার মানে একটা জিনিস মনে রাখবা, ট্যাক্সের যে সঞ্চিতি সমন্বয়ে থাকে সেটা ইনকাম স্টেটমেন্টে বাদ যাবে। আর রেওয়ামিলে যদি সঞ্চিতি থাকে এবং ট্যাক্স পেড থাকে, তাহলে রেওয়ামিলের সঞ্চিতিটা রিটার্ন আর্নিংসে যোগ হবে আর ট্যাক্স পেডটা রিটার্ন আর্নিংসে বাদ যাবে, এটা মনে রাখবা। তো এরপর আমরা ট্যাক্স পেডের পর এখানে আমরা দেখাবো প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, তোমরা 1 নম্বর চ্যাপ্টার এগুলো ডিটেলস জানো। যেই ক্যাপিটালটা আমাদের থাকবে ইস্যুড ক্যাপিটাল থেকে কল ইন এরিয়ার বাদ দিতে হবে। কল ইন এরিয়ার বাদ দিতে হবে 500 টাকা। তাহলে 40,000 থেকে 500 টাকা বাদ দিলে 39,500। এটার উপর 10% যদি ধরি ডিভিডেন্ড, 10% ধরলে 3950 টাকা। এবার ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ যে আমরা 1,000 টাকা ট্রান্সফার করেছি সেটা এখানে আমরা যোগ করে দিব। যোগ করে এনে তিনোটা খরচ আমরা এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে থাকে কত? 8,050 টাকা। এবার আমাদের এখানে যদি 26,280 থেকে 8,050 টাকা আমরা বাদ দিই, তাহলে থাকে 18,230 টাকা। এটা হচ্ছে আমাদের ক্লোজিং রিটার্ন আর্নিংসের ব্যালেন্স। তো এইভাবেই তোমরা রিটার্ন আর্নিংস পর্যন্ত করতে পারো, যেহেতু তোমাদের রিটার্ন আর্নিংসটা চাইছে। তো এই মেতে আমরা আর ব্যালেন্স শিট করলাম না, কারণ আমাদের ব্যালেন্স শিট চাই নাই, শুধু রিটার্ন আর্নিংস পর্যন্ত চাইছে। এই জন্য আমরা রিটার্ন আর্নিংস পর্যন্ত করে দিলাম। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।